নিজের চোখে দৃষ্টি না থাকলেও অন্যের জীবন আলোকিত করার হাতিয়ার তৈরি করে যাচ্ছেন শরীফুল ইসলাম। ভাই আসলে অনেকটা মেধাবী ছেলে, কারণ মেধাবী না হলে তো আসলে সে মানে নিজে কলম তৈরি করা বা খাতা তৈরি করতে পারতো না। শারীরিক প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে বেশিরভাগ মানুষ যেখানে অন্যের দয়ায় বেঁচে থাকার চেষ্টা করেন, সেখানে নিজের হাত পা আর মেধা নিয়ে কাজে নেমে পড়েন শরীফুল। ইউটিউব থেকে উদ্বুদ্ধ হয়ে শুরু করেন পরিবেশ বান্ধব খাতা কলম তৈরি। এক ব্যক্তির মাধ্যমে জানতে পারি যে বাংলাদেশে কাগজের কলম আছে, তো তখন আমি সেটাকে ইউটিউব এবং ফেসবুকে সার্চ দিয়ে সেই ব্যক্তিকে খুঁজে বের করি। তারপর থেকে আমি নিজে কলম বানিয়ে ব্যবসা করে আসছি। প্রথমে খাতার ব্যবসা থেকে শুরু করে পরে যুক্ত করেন কলম তৈরির কাজ। বর্তমানে ছোট্ট ব্যবসা বেশ ভালোভাবে চলছে বলে জানান জীবন যোদ্ধা শরীফুল। ছাত্র জীবন থাকাকালীনে আমি এই ব্যবসা শুরু করি, খাতা এবং কলমের ব্যবসা। 2023 সালের মার্চ মাস থেকে খাতা প্রস্তুত করে ব্যবসা শুরু করেছি এবং 2023 সালের নভেম্বর মাস থেকে কলমের ব্যবসা শুরু করেছি। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামে নিজ বাড়ির উঠোনে বসে খাতা কলম তৈরি করেন শরীফুল। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কেবল ইচ্ছা শক্তির জোরে অনার্স মাস্টার্স শেষ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। নিজের বিশ্ববিদ্যালয়ে নিজের পণ্যের ভালো বাজারও সৃষ্টি করেছেন তিনি। উপজেলা সমাজসেবা অফিস থেকে 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। আর কিছু সহযোগিতা পেলে ব্যবসার কলেবর বৃদ্ধি করতে চান তিনি। সমাজসেবা থেকে 30,000 টাকা ঋণ নিয়েছি। পর্যাপ্ত মূলধনের অভাবে আমি ব্যবসাটা ঠিকমতো করতে পারতেছি না। তো আমার এখানে যদি বড় ধরনের একটা ঋণের ব্যবস্থা করা হয় অথবা আর্থিক সহযোগিতা এখানে দেওয়া হয়, তাহলে আমি আমার ব্যবসাটাকে সম্প্রসারণ করতে পারবো। যেহেতু মাস্টার্স কমপ্লিট হয়েছে, এখন একটা বিজনেস করতে ইচ্ছে ছোটমোটো, কিন্তু ওটা দিয়ে হচ্ছে না সংসারে। শরীফুল ইসলাম সম্পর্কে জানার পর তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক চৌধুরী মুয়াজ্জেম আহমেদ। ওনার সাথে যোগাযোগ করে উনি কি ধরনের হেল্প চান বা ওনার প্রোডাক্টটা ডেভেলপ করার জন্য আর কোনো হেল্প লাগবে, আমরা জেলা প্রশাসন থেকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব। আমরা অন্তত ইতিবাচকভাবে দেখতেছি, যেহেতু এটা কাগজ, আমার মনে হচ্ছে পরিবেশ বান্ধব, বা যদি আমরা এটা নতুন উদ্যোক্তা হিসেবে ওনাকে যদি সাহায্য করা যায়, আমরা সেই সাহায্য সহযোগিতা আমরা জেলা প্রশাসন থেকে করব। শাহনাজ পারভিন, কালবেলা।